আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দলটি গঠনের পর থেকেই তারা যখন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম করতে গিয়েছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে তারা তোপের মুখে পড়েছে। তারা জনসাধারণের সাথে এক প্রকার সাংঘর্ষিক পর্যায়ে চলে গিয়েছে। আবার তাদের এই যে পরিণতিগুলো হচ্ছে, সেই দিক থেকে যে তারা এখন জনগণের প্রতি আস্থা না রেখে তারা যে টেকনিকের মাধ্যমে বিজয়ী হবে, এমন বার্তাও কিন্তু তাদের পক্ষ থেকে আসছে। আর এই বার্তাগুলো দিয়েই কিন্তু সাধারণ মানুষ এখন এনসিপির প্রতি হতাশ হয়ে যাচ্ছে। কেননা যেই এনসিপি কোঠা আন্দোলন এবং বৈষম্য দূর করার কথা বলে আন্দোলন করে যেই নেতাদের উত্থান হয়েছিল এবং তাদের সংগঠন হলো এই এনসিপি। এখন সেই এনসিপি যদি আবার এনসিপির কথায় যদি এই টেকনিকের কথা ওঠে, আর যেখানে ভোটের অধিকার বা ভোট প্রয়োগের মাধ্যমে বিজয়ী এই কথা যদি পেছনে পড়ে যায়, তাহলে তো হতাশ হওয়ারই কথা। আর এমনটি কিন্তু ঘটছে। আমরা দেখেছি যে তারা যেই বিতর্কিত কর্মকাণ্ডর সাথে জড়িয়ে যাচ্ছে এবং তাদের নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হচ্ছে, তারা তোপের মুখে পড়ছে, তারা অবরুদ্ধ হয়ে যাচ্ছে, তাদের হামলার শিকার হচ্ছে, তখনই কিন্তু এই যে টেকনিকের মাধ্যমে বিজয়ী হবে এই কথা কিন্তু তাদের নেতারাই বলে দিচ্ছে। আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনায় যাই, তাহলে আমরা শুরুতেই দেখব যে এনসিপি গঠনের পরে তারা যে এই মাঠ পর্যায়ে যখন তাদের কার্যক্রম পরিচালনা করতে গেল, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গেল, তখনই কিন্তু আমরা দেখেছি যে এই এনসিপির যে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তার নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় হামলার শিকার হয়েছেন। আমরা দেখেছি যে তার মার খেয়ে তার কপালের উপরে একটি শিং গজিয়েছে, এমন পরিস্থিতি হয়েছে সেই জায়গায়। এবং আমরা আরও যেটি দেখেছি যে এই এনসিপির যে উত্তর অঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু যে তার নিজ এলাকা যে পঞ্চগড়ের, তিনি কিন্তু এই যে তার যে পঞ্চগড়ের যে অটোয়ারি উপজেলায় নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে যে বৈঠক করেছেন, সেটি তিনি করতে পারেন কিনা অন্যান্য রাজনৈতিক দল সেই নিয়ে কথা উঠিয়েছে এবং এই নিয়ে কিন্তু তাকে আমরা যে তোপের মুখেও পড়তে দেখেছি। আমরা আরও দেখেছি যে তিনি যে এই যেই ছেলে কিছুদিন আগেও ঈদে বাড়ি ফেরার সময় যে ট্রেনের টিকিট পাবে কিনা এই নিয়ে এক প্রকার তার যুদ্ধ ছিল, সেই ছেলে এখন শতাধিক গাড়ি বহর নিয়ে যায়। আর এই টাকা কোথা থেকে আসে, তাহলে কি এনসিপির নেতৃবৃন্দদের কি এখন এই যেই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে একটি আন্দোলন ছিল, সেই জায়গায় কি এখন এই এনসিপির নেতৃবৃন্দরাও জড়িয়ে যাচ্ছেন কিনা, সেই জায়গায় কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তাদের কর্মকাণ্ডে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু আবার এই খোদ এই এনসিপির দল থেকেই প্রশ্ন তোলা হচ্ছে। দলের এক নেত্রী যে তাসমিন যারা কি নাম তার, তিনিও কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা আরেকটি বিষয় যেটি দেখেছি যে এই এনসিপি যে একদম যে খোদ আহ্বায়ক, তিনিও কিন্তু বরিশালে যখন তার সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়েছিলেন, তখন কিন্তু তিনি অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এবং তাকে কিন্তু পুলিশ গিয়ে উদ্ধার করেছে। অর্থাৎ এটি যে জনগণের সাথে যে একটি সাংঘর্ষিক দল হয়ে যাচ্ছে, সেটি কিন্তু এই কর্মকাণ্ড এবং এই নানা এই কর্ম ঘটনার মধ্য দিয়েই কিন্তু আমরা সেটি বুঝতে পারি। এখন প্রশ্নটা হলো যে যখন দলটি এক প্রকার একের পর এক সংকটপূর্ণ পরিস্থিতিতে পড়ছে, তখনই কিন্তু আমরা দলের যে উনি দলের এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু বলেন যে টেকনিক দেখিয়ে আগামী নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে। যেখানে বাংলাদেশে ভোটের অধিকারের কথা হচ্ছে, ভোট দেওয়ার অধিকারের কথা হচ্ছে, ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে, সেই জায়গায় এই যে টেকনিকের কথা চলে আসছে। তাহলে কি এই যেই আন্দোলনটি রয়েছে বা ছিল, যে ভোটের অধিকারের জন্য যে আন্দোলন বা ভোটের মাধ্যমে যে নিজের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করার
যে প্রক্রিয়াটি সেটি কি পেছনে পড়তে শুরু করেছে? আর এইটি কি আসলে যখন এই এনসিপি তার দল নিয়ে মাঠ পর্যায়ে নানা বিপর্যয়ের মুখে পড়ছে, তখনই কি আসলে এই এনসিপির নেতৃবৃন্দ কি এখন ভাবছে যে তারা এই জনগণের ভোটের অধিকার বা জনগণের ভোটের যে বিষয়টি সেটিকে এক প্রকার পেছনে ফেলে পাশ কাটিয়ে টেকনিকের মাধ্যমে বিজয়ী হবে, এমনটি কি তাদের চিন্তা চেতনায় চলে আসছে? আর এটি সাধারণ মানুষের কাছেই বা কতটুকু গ্রহণযোগ্য হবে, যারা আমাদেরকে এই বৈষম্যর সবক শুনিয়ে, কোটা বিরোধী সবক শুনিয়ে যারা আমাদের কাছে জনপ্রিয় হতে চেয়েছে বা জনপ্রিয় হয়েছে, এখন তারা দল গঠনের পরে তাদের কাছ থেকে এই যে ভিন্ন সুরের কথা শোনা যাচ্ছে, এটি কি আসলে এই বিপর্যয়ের মুখে দলটি পড়ার কারণেই এখন এই ভিন্ন পথে তারা যাচ্ছে? উদ্দেশ্য কি জনগণের অধিকার, নাকি উদ্দেশ্য তাদের এই ক্ষমতার থাকার বিষয়টি? এটি এখন কিন্তু জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এই সব প্রশ্নের যে জট বেঁধে গিয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে তাদের কর্মকাণ্ডে আরও পরিষ্কার হয়ে যাবে, সেটি কিন্তু আমরা মনে করছি। এবং এই পরিষ্কার হয়ে গেলে এই এনসিপি কি জনগণের কাছে গ্রহণযোগ্য দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, নাকি এই অন্য দলের মতো তারাও এই গতানুগতিক পলিসিতে যাবে, নাকি তারা এই যে ভোটের অধিকারকে পেছনে ফেলে যে টেকনিকের পলিসির কথা সামনে নিয়ে আসছে, এই কারণে তাদের পরিস্থিতি জনগণের কাছে একটি অগ্রহণযোগ্য পরিস্থিতি হয় কিনা সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।